পরিমিতি 16.2 এর 11 নম্বর অঙ্ক। একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর। ট্রাপিজিয়াম চিনো তো তোমরা নাকি? এই হচ্ছে একটা ট্রাপিজিয়াম, আমি এই পাশে আঁকি। এই হচ্ছে একটা ট্রাপিজিয়াম। ওকে, এটা তোমার একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর। বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর, বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর 8 সেন্টিমিটার। হ্যাঁ, আচ্ছা এখন বলছে সমান্তরাল বাহু। দেখো ট্রাপিজিয়াম এর সংজ্ঞাটা হচ্ছে যে চতুর্ভুজ ক্ষেত্রের যে কোনো দুইটা বাহু পরস্পর সমান্তরাল, যে কোনো দুইটা বাহু পরস্পর সমান্তরাল ওইটাকে ট্রাপিজিয়াম বলে। তাহলে এটা একটা ট্রাপিজিয়াম। এখন বলছে এই সমান্তরাল বাহু দুটার একটার নাম আমি ধরলাম এ আর একটার নাম ধরলাম হচ্ছে বি। তাহলে a মাইনাস বি ইকুয়াল কি হবে? 8 সেন্টিমিটার হবে। পরের প্রশ্ন হচ্ছে লম্ব দূরত্ব হচ্ছে 24 সেন্টিমিটার। তাকান, এখন লম্ব দূরত্ব দ্যাট মিন্স কি, যে এটুকুর মান, এটার নাম দিলাম এ বি সি ডি। মনে করো ডি বিন্দু থেকে আমি এই এ বি বাহুর উপর একটা লম্ব অঙ্কন করলাম, সেটার নাম হচ্ছে ডিএল। এই ডিএল বাহুর দৈর্ঘ্য হচ্ছে 24 সেন্টিমিটার। কোশ্চেন এটা বলে দিছে। এখন যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 312 বর্গ সেন্টিমিটার হয়, তবে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু সমান্তরাল বাহু দুটার যোগফল ইনটু লম্ব দূরত্ব। ওকে, তো এই থিওরি দিয়ে জাস্ট আমরা কি করব, তোমার অঙ্ক করব। তাহলে প্রথমে লিখো, দেওয়া আছে কি তোমার পরীক্ষা ছাড়া আমি কাউকে যুক্তি দেবো না। ঠিক আছে, হ্যাঁ, এত কষ্ট করে পড়ায়, কালকে 3-4টা পরীক্ষা দিছে, আসে না কেউ। হ্যাঁ, আচ্ছা আপনি বলছেন এই রাখলাম। তাহলে আমরা কি লিখবো? দেওয়া আছে না, আগে লিখবো হচ্ছে দড়ি। দড়ি ট্রাপিজিয়ামের, লিখো লিখো লিখো, ট্রাপিজিয়ামের সমান্তরাল সমান্তরাল বাহুদ্বয় যথাক্রমে এ ও বি তোমার কি দেবা? সেন্টিমিটার। এ ও বি সেন্টিমিটার। আচ্ছা, এখন প্রশ্ন তো বলছে বাহু দুটার অন্তর, অন্তর মানে হচ্ছে বিয়োগফল a মাইনাস বি। আপনারা রিকোয়েস্ট করেন, আজকে পড়াই দরকার না, ওদেরকে বলেন চলে যেতে। কালকে অর্ধেক না 3-1 পরীক্ষা দিচ্ছে। আমার একটা কোশ্চেন করতে অনেক টাইম লাগে, আমি টাইপ দেখে দেখে টাইপ করে করি। ঠিক আছে, সারা বছর পড়াই, পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য পরীক্ষা দিবে না। হ্যাঁ, মানে ওদের মনে হচ্ছে আমি ওদের টাইম নষ্ট করতেছি। এটা নিয়ে আগে এসপার কোসপার করবো, পড়াবো, মনে করেন 10 জন পড়াবো, ভালো করে পড়াবো। ঠিক আছে, হ্যাঁ, এই যে ও গত সপ্তাহে পরীক্ষা দেয় না, ওর মধ্যে গত সপ্তাহে পরীক্ষা দিচ্ছে, এটা নিয়ে কোনো ইয়েই নেই। ঠিক আছে, এ বের করে দিচ্ছি, যদি পরে প্রত্যেকদিন পরীক্ষা দিবে, না পরীক্ষা দিবে আসা দরকার নেই। ঠিক আছে, আপনারা রিকোয়েস্ট করেন না, আপনাদের কাছে আমার অনুরোধ। ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের যথাক্রমে এ ও বি সেন্টিমিটার। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমাদের কাছে কি দেওয়া আছে? দেওয়া আছে ট্রাপিজিয়ামের লম্ব দূরত্ব ইকুয়াল 24 সেন্টিমিটার। 24 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে এবং আরেকটা জিনিস দেওয়া আছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে 312 বর্গ সেন্টিমিটার। ওকে, এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে একটা শর্ত দেওয়া আছে, শর্তানুসারে একটু তাকাও। শর্তানুসারে দুইটা বাহুর অন্তর, দ্যাট মিন্স a মাইনাস বি ইকুয়াল কত দেওয়া আছে? 8 সেন্টিমিটার দেওয়া আছে। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। ওকে, এখন আমি আরেকটা প্রশ্ন মতো, এটা তো 1 নং দিয়ে লিখলাম, তো ট্রাপিজিয়ামের আবার প্রশ্ন মতো দিয়ে লিখতেছি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইনটু সমান্তরাল বাহু দুটার যোগফল। সমান্তরাল বাহু দুটার যোগফল কিন্তু a প্লাস বি, এরপরে কি দিছে?
হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটার যোগফল ইন্টু হচ্ছে আমার সমান্তরাল বাহু কিন্তু এবি, দ্যাটস আমরা a প্লাস বি লিখলাম, ইন্টু হচ্ছে লম্ব দূরত্ব। তাহলে এটা আমরা ক্ষেত্রফল পাইছি। এই ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে কত? ইকুয়াল হচ্ছে 312। এখন হাফ ইন্টু a প্লাস বি, তাহলে এর মান কত আমরা তো জানি না। a প্লাস বি লম্ব দূরত্ব কত? লম্ব দূরত্ব হচ্ছে 24 ইকুয়াল হচ্ছে 312। আমরা a প্লাস বি এর মান বের করব। তাহলে এইখানে a প্লাস বি ইকুয়াল এটা দিয়ে এটারে কাটলে 12 হবে। 312 বাই হচ্ছে 12, দেখো তো কাটাকাটি করলে কত হয়। অতএব a প্লাস বি ইকুয়াল হচ্ছে কি 26। আচ্ছা, প্রশ্ন আমি তো দুইটা সমীকরণ করছি, একটু তাকাও। তোমাকে তো বলছে কি, বলছে তবে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে বাহু দুটার দৈর্ঘ্য হচ্ছে এবি। এখন দেখো যদি আমরা নরমালি অপনয়ন করি, 1 নং থেকে 1 নং এর সাথে 2 নং যোগ করি তাহলে এ পাবা, 1 নং থেকে 2 নং বিয়োগ করে কি বি পাবা। তাহলে লিখো 1 নং থেকে 2 নং, 1 নং ও 2 নং যোগ করি, যোগ করি। তাহলে এখানে হবে a মাইনাস বি ইকুয়াল 8, a প্লাস বি ইকুয়াল 26, যোগ করলে বি বি ভ্যানিশ, তাহলে টুয়াইস এ ইকুয়াল হবে হচ্ছে কত তোমার 34। তাহলে অতএব a ইকুয়াল 34 বাই 2, কাটাকাটি করলে কত হবে 17। অতএব a এর মান 17। এর মান নিয়ে তোমরা 1 নঙ্গে বসাও, বি এর মান পাই যাবা, বা 2 নঙ্গে বসাও। এখন a এর মান আমি 2 নং এ বসাচ্ছি, তাহলে বিয়োগ নিয়ে আমার ঝামেলা হবে না। 2 নং এ বসাই, তাহলে বসানোর ব্যাপারটা কি দাঁড়াবে তোমার? 2 নং কি আছে 17 যোগ বি ইকুয়াল 26, তাহলে বি ইকুয়াল 26 মাইনাস 17, অতএব বি ইকুয়াল তোমার এখানে হবে 9। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি? অতএব ট্রাপিজিয়ামের অপর বাহু দুটির দৈর্ঘ্য হচ্ছে 17 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার। 17 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার। এই ম্যাথটা তোমরা যারা ট্রিপল স্টার ম্যাথ, ওকে, একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 31 সেন্টিমিটার এবং হচ্ছে কি 11 সেন্টিমিটার। তো আমরা প্রথমে ট্রাপিজিয়াম অঙ্কন করি। এই হচ্ছে একটা ট্রাপিজিয়াম। আচ্ছা, এরপরে কি বলছে? এটা নাম দিলাম এ, এটা হচ্ছে বি, সি, ডি। এখন সমান্তরাল বাহু দুইটা, একটা হচ্ছে 31 সেন্টিমিটার, এটা তো বড়, তো এটাকে আমি 31 ধরলাম। এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে 31 সেন্টিমিটার, আর উপরে সিডি বা ডিসি ইকুয়াল হচ্ছে 11 সেন্টিমিটার। আচ্ছা, এটুকু আমাদের শেষ। পরে কি বলছে? পরে বলছে অপর বাহু দুটি যথাক্রমে 10 সেন্টিমিটার 12 সেন্টিমিটার। তো তুমি তোমার মতো করে প্রথম বাহুটাকে 10 ধরলাম, এটা হচ্ছে 10 সেন্টিমিটার, আর এটা হচ্ছে কি 12 সেন্টিমিটার। তোমাকে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে হবে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইনটু সমান্তরাল বাহু দুটোর যোগফল, মানে 11 প্লাস কি 31 ইনটু কি লম্ব দূরত্ব। না, একটু আগে ইউজ করছি আমি এটা। তোমাদের জানতে হবে কি? তোমাদের জানতে হবে লম্ব দূরত্বের মানটা বেসিক্যালি কত। তোমরা কথা কি ক্লিয়ার? তো তোমাদের ফাইন্ড আউট করতে হবে কিভাবে লম্ব দূরত্ব বের করা যায়। এখন লম্ব দূরত্ব মানে কি? ডি থেকে যদি আমি কি করি, তোমার এ বি এর উপরে একটা লম্ব অঙ্কন করি, তার নাম দিলাম হচ্ছে ডি এল। তাহলে এটা হচ্ছে লম্ব দূরত্ব। আমাদের ফাইন্ড আউট করতে হবে ডি এল এর ভ্যালু বেসিক্যালি কত। কথা বোঝার চেষ্টা করো। এখন আমি প্রথমে এই এডি এর সমান্তরাল করে বোঝার চেষ্টা করো, এটুকু বুঝলে মোটামুটি কাজ শেষ। এডি এর সমান্তরাল করে আমরা এখান থেকে সি বা ডি এর সমান্তরাল করে সি, এটার নাম দিলাম হচ্ছে কি, আমাদের যদি সমান্তরাল হয় নাই আমি আবার কেটে সমান্তরাল রাখার চেষ্টা করলাম। ডি কি দিবা? কি দিবা? আচ্ছা ঠিক আছে, ই দিলাম। তাহলে ডিই অঙ্কন করলাম। আচ্ছা, এখন যদি এডি এর মান, কথা বোঝার চেষ্টা করো, যদি এডি এর মান 10 সেন্টিমিটার হয়, তাহলে এই সি এর মান কত হবে? 10 হবে না? কোন আপত্তি আছে? দুইটাই কিন্তু 10। এখন উপরের এটুকুর মান যদি 11 সেন্টিমিটার হয়, তাহলে নিচের এই যে এটুকুর মান কত হবে? এটুকুর মান তোমার 11 সেন্টিমিটারই হবে। ওকে, আচ্ছা, এখন টোটাল তো ছিল 31 সেন্টিমিটার, এ থেকে 11 বাদ দিয়ে দিলে আমার থাকবে কত? এটুকুর মান 20 সেন্টিমিটার হবে। দেখো এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, সেই ত্রিভুজের নাম হচ্ছে সি বি সি ই। এর ক্ষেত্রফল বের করতে পারবা? অবশ্যই পারবো। বিষমবাহু ত্রিভুজ, রুট ওভার s ইনটু s মাইনাস b s মাইনাস c। প্রশ্ন এর ক্ষেত্রফল বের করলে আপনার লাভ কি? আমার লাভটা হচ্ছে
ওই যে ক্ষেত্রফলটা বের হচ্ছে হাফ ইনটু মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা, তাহলে ভূমি মানে কি বিই, আর উচ্চতার নাম দিলাম হচ্ছে তোমার মনে করো সিএম। ওকে, তাহলে যে সিএমটা বের করলাম এটা তো উচ্চতা, উচ্চতা মানে কি লম্ব দূরত্ব না, তোমার মিসিং লম্ব দূরত্ব ছিল না, অনেকের মাথার উপর দিয়ে গেছে, ইটস ওকে। চলো আমি করি, তোমাদের জন্য ব্যাপারটা ইজি হবে। তাহলে ফার্স্টে লিখো, দেওয়া আছে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য, ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য এ ইকুয়াল হচ্ছে, নাম দিলে দিতে পারো, না দিলেও প্রবলেম নাই, ঠিক আছে। সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য এ বি ইকুয়াল 31 সেন্টিমিটার ও সিডি ইকুয়াল হচ্ছে 11 সেন্টিমিটার। তাহলে আমরা দুইটা বাহুর দৈর্ঘ্য মোটামুটি পাইলাম, এবং অপর দুইটা বাহু আছে না, সেই দুইটা বাহুর নামকরণ করো। এবং অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য, অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য এটার নাম হচ্ছে কি তোমার এডি, এডি ইকুয়াল 10 সেন্টিমিটার ও তোমার আরেকটার নাম কি ছিল বিসি, বিসি ইকুয়াল হচ্ছে 12 সেন্টিমিটার। ওকে, আচ্ছা আপাতত এটুকু ক্লিন করে ফেললাম, চিত্র কিন্তু অঙ্কন করবা। এখন আমাদের তো লম্ব দূরত্ব বের করতে হবে। প্রথমে আমরা এডি এর সমান্তরাল করে ইসি অঙ্কন করি, কথাটা লিখবো এটা। এখন এখন তোমার এডি এর সমান্তরাল করে করে ইসি ইসি আঁকি। দেখো তো এখন আমি যদি লিখি অতএব এডি এর মান তো 12 লিখছি, তাহলে এডি ইকুয়াল ইসি ইকুয়াল হচ্ছে 10 সেন্টিমিটার, কারণ কোনো আপত্তি আছে? আচ্ছা আমার বিই বা ইবি লাগবে, হ্যাঁ, তাহলে অতএব ইবি ইকুয়াল, ইবি ইকুয়াল কি হবে 20 সেন্টিমিটার মাইনাস 11 সেন্টিমিটার। যখন তুমি সমান্তরাল করে রাখছো, যেহেতু উপরের টুকু কি আছে 11 সেন্টিমিটার, তাহলে নিচের টুকু কি 11 সেন্টিমিটার, তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি 20 না 31 ছিল, সরি এবি এর মান ছিল 31, ইকুয়াল থাকবে কি 20 সেন্টিমিটার। এখন আমরা বিসিই এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, হ্যাঁ। তাহলে অতএব বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ বিসিই এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে আমি কি বলতে পারি, এখানে তো তোমার তিনটা বাহু তুমি পাইছো, এগুলো আমরা নামকরণ করি, তাহলে আমাদের করতে সুবিধা হবে। এ ইকুয়াল 10 সেন্টিমিটার, বি ইকুয়াল তোমার 20 সেন্টিমিটার, তারপরে সি ইকুয়াল হচ্ছে কি তোমার 12 সেন্টিমিটার, সি ইকুয়াল 12 সেন্টিমিটার। আচ্ছা আমাদের তো অর্ধ পরিসীমা বের করতে পারি না, তাহলে এস ইকুয়াল ক্ষেত্রফল বের করতে হলে এস লাগবে এ প্লাস বি প্লাস সি বাই 2 সেন্টিমিটার, তাহলে এটা হবে 10 প্লাস 20 প্লাস 12 বাই 2 সেন্টিমিটার, তাহলে সব মিলা 30 42 থাকবে কত 21 সেন্টিমিটার থাকবে না, 21 সেন্টিমিটার। আচ্ছা এখন লেখো বিষমবাহু ত্রিভুজ বিসিই এর ক্ষেত্রফল, তাহলে অতএব বিষমবাহু ত্রিভুজ ত্রিভুজ তোমার প্রতীক দিতে পারো, ত্রিভুজ বিসিই এর ক্ষেত্রফল ইকুয়াল রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি বর্গ সেমি। এখন রুট ওভার এস, এস এর ভ্যালু কত, এস এর ভ্যালু হচ্ছে তোমার 21, একটু ক্যালকুলেটর চাপটা দেখো তো কত হয়, 21 মাইনাস 10 21 মাইনাস 20, তারপরে 21 মাইনাস ওইটা কত 12, এত বর্গ সেন্টিমিটার। দেখো ক্ষেত্রফলটা কত হয়,
ক্ষেত্রফল বের করার পরে 45.59 বর্গ কি হবে সেমি। আচ্ছা এখন ইবিসি বা বিসিই ত্রিভুজের যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে এই হচ্ছে হাফ। তারপরে ভূমির নাম কি? ভূমির নাম হচ্ছে তোমার বি বা ইবি যেটা দিতে চাও। আর উচ্চতা কি? উচ্চতা এখানে সি এম, আমি কিন্তু এখানে এম অঙ্কন করছি না। তোমার যদি এখানে কথাটা বলি নাই তবে তারপর আমি এখানে বলে দিব সি এম ইকুয়াল হচ্ছে কত লিখতে পারি, এই যে এখন যে ক্ষেত্রফলটা পাইছো তোমার 45.59, পাশে একটু লিখে দিবা যেহেতু সি এম লম্ব, এটা লম্বের সিম্বল তোমার ইএম, যেহেতু সি এমটা হচ্ছে ইবি, যেহেতু সি এমটা হচ্ছে ইবি এর উপরে কি লম্ব, লম্ব মানে তো উচ্চতা। এখন তোমরা মান রিপ্লেস করো, হাফ ইনটু ইবি এর মান প্রশ্ন দেওয়া ছিল 20, আমরা বের করছি, তারপরে ইনটু সি এম ইকুয়াল 45.59, তাহলে সি এম ইকুয়াল 45.59 গুণন 2, অতএব সি এম ইকুয়াল 45 একটু করে দেখো তো গুণন 2, এটাকে আমরা কি করব 20 দিয়ে ভাগ করব, তাহলে ওভারঅল আমার সি এম এর মানটা কত বের হয়। অতএব ট্রাপিজিয়ামের লম্ব দূরত্ব, এই সিএম এর মান যেটা এটাই হচ্ছে কি তার লম্ব দূরত্ব। হ্যাঁ, অতএব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইনটু সমান্তরাল বাহু দুটোর যোগফল কত 31 যোগ 11 ইনটু লম্ব দূরত্ব। বলেন করছো কেউ? সিএম এর মান করছো? তোমার 45.59 কে 2 দিয়ে গুণ করে 20 দ্বারা ভাগ করো। 4.559, এখন হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটোর যোগফল ইন্টু হচ্ছে 4.559। ওকে, সো এটাই আমাদের ওরা প্রশ্ন কিন্তু এটাই করছে, এর ক্ষেত্রফল কত। তাহলে হাফ ইন্টু এটা সম্ভবত 42 হবে, এর সাথে 4.559 গুণ করো, এত বর্গ কি হবে তোমার সেমি। 95.739, 95.739 বর্গ সেন্টিমিটার, তোমরা প্রায় শব্দটা লিখে দিতে পারো। একটি সুষম অষ্টভুজের কেন্দ্র হতে, অষ্টভুজ চিহ্ন নাকি, যার 8টা বাহু থাকবে এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে আমি ট্রাই করি এ বি সি ডি ই, মানে 1টা 2টা 3টা 4টা 5টা, তারপরে হচ্ছে 6টা, তারপরে হচ্ছে চেষ্টা করতেছি 7টা, এই হচ্ছে 8টা। ওকে, মানে ট্রাই করো মানে যেন সুষম হয়, যদিও আমারটা সুষম হয় নাই। আচ্ছা, তো এদের আমি নামকরণ করলাম এ বি সি ডি ই এফ জি এবং হচ্ছে এইচ। আচ্ছা, এখন ওদের প্রশ্ন হচ্ছে একটা সুষম অষ্টভুজের কেন্দ্র হতে কৌণিক বিন্দু দূরত্ব, এটা তো অবশ্যই কেন্দ্র ছিল, এই কেন্দ্র থেকে মনে করো এই কৌণিক বিন্দু, এইগুলার দূরত্ব 1.5 করে দেওয়া আছে। এখানে 5টা দেওয়া আছে। হ্যাঁ, তো এখন প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1.5, এটার নাম দিলাম ও, ও সি অফ 1.5, ও বি অফ এটাও 1.5, এটাও 1.5, সবগুলাই 1.5। তোমরা কথা কি বুঝতে পারছো? এখন ইউ হ্যাভ টু ফাইন্ড আউট কি এটার ক্ষেত্রফল কত। এখন সুষম অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করার স্পেসিফিক কোনো সূত্র নাই, আমি তোমাকে সূত্র শিখাইলাম, মান বসালাম, হয়ে গেল। ঠিক আছে, এখানে একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। এই যে বিজ্ঞানীরা, টেকনিকটা কি তোমার এই সুষম অষ্টভুজের এই অংশটা তো একটা বৃত্ত, কোন আপত্তি আছে? একটা বৃত্তের মধ্যবর্তী কোণ কত 360 ডিগ্রি, এখানে ভাগ আছে কিন্তু 8টা, আমরা যদি 8 দিয়ে ভাগ করি 360 ডিভাইডেড 8, তাহলে একটার মধ্যবর্তী কোণ বের করতে পারবো। ওকে, তাহলে 45 ডিগ্রি হলো, তাহলে প্রত্যেকটাই 45 45। এখন আমি ত্রিভুজ নিয়ে কথা বলতেছি, ও এ বি, এই ত্রিভুজের ক্ষেত্রফল আমার পক্ষে বের করা সম্ভব, 16.1 পড়াইছিলাম।
যদি কোনো একটা ত্রিভুজে দুইটা বাহুর দৈর্ঘ্য এবং মধ্যবর্তী কোণ দেওয়া থাকে, ওই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু এবি সাইন থিটা, মনে আছে এটা? হাফ ইন্টু এ এর মান 1.5, বি এর মান 1.5, আর সাইন থিটা, থিটার মান 45 ডিগ্রি। তাহলে ও এ বি এর ক্ষেত্রফল পাবা। যেই ক্ষেত্রফল বের হবে এটার সাথে 8 গুণ করলে কি সম্পূর্ণ অষ্টভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব না? কথা কি ক্লিয়ার? এই হচ্ছে কাহিনী। তাহলে তোমরা চলো আমরা প্রথমে লিখব, ধরি এ বি সি ডি ই এফ জি এইচ সুষম অষ্টভুজের অষ্টভুজের তোমার কি বলছে, কেন্দ্র হতে ও হতে কৌণিক বিন্দুর প্রত্যেক কৌণিক বিন্দুর দূরত্ব হচ্ছে 1.5 সেমি। আচ্ছা, মিটার বলছে এত মিটার। আচ্ছা ঠিক আছে, তাহলে অর্থাৎ দিয়ে আমি কি লিখতে পারি? অর্থাৎ দিয়ে আমি লিখতে পারি ও এ ইকুয়াল ও বি ইকুয়াল ও সি ইকুয়াল ও ডি ও ই ও এফ ও জি ও এইচ ইকুয়াল কি হবে? 1.5 মিটার। ওকে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান সেটা তোমাদেরকে আমরা লিখে দেখালাম। হ্যাঁ, তারপরে তোমার আচ্ছা, তাহলে আমরা এখন এখানে কি করব, তোমার এখানে এক একটা তো কোণ তৈরি করছে, তো সেই কোণটা তো লিখতে হবে। হ্যাঁ, তাহলে এখানে ও এ ও ও বি বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল কত হবে? 360 ডিগ্রি বাই হচ্ছে কত? 8। সুষম অষ্টভুজ তো, মানে এখানে 8টা ভাগ আছে, সব মিলে কি হবে? 45 ডিগ্রি হবে। এটাকে তোমরা থিটা ধরছি আমরা ও এ এবং ও বি বাহুর মধ্যবর্তী কোণ, মানে আমরা একটা বাহুর ক্ষেত্রে মধ্যবর্তী কোণ বের করছি। হ্যাঁ, আচ্ছা এখন আমরা কি লিখব? অতএব ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইনটু কি হবে? দুইটা বাহুর গুণফল, দ্যাট মিন্স 1.5 গুণন 1.5 গুণন কত হবে? sin 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি ইকুয়াল, তোমরা ক্যালকুলেশন করে আমাকে একটু বলো যে আসলে কত হয়। এখন আমরা কি লিখবো? অতএব সুষম অষ্টভুজ 0.79 বর্গ কি হবে? তোমার মিটার হবে। দেখো, সুষম অষ্টভুজ এ বি সি ডি ই এফ জি এইচ এর ক্ষেত্রফল 8 ইন্টু কি হবে? 8 ইন্টু 0.79 তোমার কি বর্গ সেন্টিমিটার। দেখো 8 দিয়ে গুণ করলে অ্যান্সারটা কত আসে? অ্যান্সারের সাথে জাস্ট 8 গুণ করো, 32 বর্গ সেন্টিমিটার কি হবে তোমার? আচ্ছা আমি শুধু সেন্টিমিটার লিখে দিই না, আচ্ছা মিটার তোমার কি হবে? প্রায়। দশমিকে থাকলে এইসব অঙ্কে লাস্টে প্রায়টা লিখে দিবা, কারণ তোমরা দশমিকের পরে কিছু কিছু তো বাদ দাও, কেমন?